গেলে 25-25 পাওয়ার জন্য তোমার যে টিপসগুলো ফলো করতে হবে খেয়াল করো। এসএসসি 26 তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষা অলরেডি শেষ, এখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। সো যে স্টেপসগুলো ফলো করলে তুমি প্র্যাকটিক্যালে 25-25 রাখতে পারো। কয়েকটা কথা আছে এখানে। প্রথমত, তুমি কোন সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি যে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ তোমার সেন্টারটা কোন কলেজে পড়ছে, সেটা যদি তোমার কলেজের চেয়ে ভালো হয় সেই ক্ষেত্রে তোমার দেখতে হবে সেই কলেজের ল্যাব ফ্যাসিলিটি কেমন। যদি ল্যাব ফ্যাসিলিটি অনেক ভালো থাকে সেই ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিক্যাল করা লাগতেও পারে। এখন আমরা বলবো আসলে কেমন হতে পারে বা কী করলে তুমি 25-25 পাবো। প্রথম কথা, আমরা আগে প্র্যাকটিক্যালে একটু কথা বলি। প্র্যাকটিক্যাল আমাদের একটা নোটবুক বা প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়, সেটা নিজেরা লিখো বা বাজার থেকে কিনে আনো, যাই করো। সেই নোটবুকে সাবজেক্ট ওয়াইজ 3, 4, 5 এমন থাকতে পারে। বায়োলজিতে আর একটু কমও থাকতে পারে। ধরে নাও সেখানে 5 নাম্বার আছে, বায়োলজিতে মনে হয় 3 বা 4 এমন। অন্যান্য সাবজেক্ট ওয়াইজ বা আমরা ধরে নিচ্ছি সেখানে 5 মার্ক আছে। ওইখানে একটা তোমাকে খাতা দিবে, যেটা পরীক্ষা বলতেছি আমরা। যে খাতাটা দিবে সেটা তোমার ফিল আপ করতে হবে, মানে ওইখানে যে এক্সপেরিমেন্টটা তোমার ভাগ্যে পড়তেছে সেটা তোমার লেখা লাগবে। সেই এক্সপেরিমেন্ট লেখার জন্য সেখানে আছে 15 নাম্বার। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে একটু আলাদা, এবং ভাইভাতে আছে 5 মার্ক। এখন প্র্যাকটিক্যাল খাতা তুমি কোনো রকম লিখে স্যারের সাইন নিজে দাও বা স্যারের সাইন নিয়ে আসো, কোনো রকম খাতাটা কমপ্লিট করে রাখবা, সেখানে তুমি 5-এ 5 পাবা ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ভাইবা। ভাইবাতে তোমাকে যে টপিকটা পড়বে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে মূলনীতি জিজ্ঞেস করতে পারে, বা ফিজিক্সের ক্ষেত্রে তোমার যে এক্সপেরিমেন্টটা করতেছো সেটা রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে। বায়োলজিতে তুমি যেটা কাটতেছো বা বায়োলজিতে তোমাকে ডিসেকশনে যেটা পড়ছে সে রিলেটেড কোয়েশ্চেন করতে পারে, তার বৈজ্ঞানিক নাম জিজ্ঞেস করতে পারে। ভাইবা তুমি পারলে তোমাকে তো 5-এ 5 দিবে, না পারলে তাও 3, 4 এগুলো দিয়ে দেয় সাধারণত। এখন আবার ভাইবা থেকে তোমার কোনোভাবেই স্যারের সাথে স্যার যেটা বলে এটাই, বস ইজ অলওয়েজ রাইট, কোনো বেয়াদবি করা যাবে না। খাতা লেখা এখন হচ্ছে তুমি যে এক্সপেরিমেন্টটা তোমার পড়ছে যেটা লিখতে হবে সেটার ক্ষেত্রে কী করবা। সবগুলো তো আর মুখস্থ করে যাওয়া পসিবল না, দুই একটা মুখস্থ করে যাইতে পারো। সেক্ষেত্রে এটা তো অবশ্যই মাস্ট লিখতেই হবে, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন এটা তো লিখতে হবে। এখন লেখাটা কীভাবে, অনেক সেন্টারে তোমাকে দেখে দেখে লিখতে দেয়। আবার বলতেছি, কোনো কোনো সেন্টারে দেখে দেখে লিখতে দেয়, সেখানে কোনো প্রবলেম নাই। এখন যেখানে মুখস্থ লিখতে বলে সেখানে কী করব, এক রাতে কি এত কিছু পসিবল মুখস্থ করা? এই কয়টা এক্সপেরিমেন্ট মুখস্থ করব? তাদেরকে আমি বলবো তোমরা ছোট করে কাগজের মধ্যে দুই একটা লিখে নিয়ে যেতে পারো, দুই একটা লিখে নিয়ে যাবা। এখন 5-6টা এক্সপেরিমেন্ট থেকে তোমার ভাগে তো এটা নাও পড়তে পারে। তো টিচারকে তুমি ভদ্রতার সহিত টিচারকে গিয়ে বলতে পারো, স্যার আমাকে এইটা দিলে একটু সুবিধা হয়, ওইভাবে একটু বলে স্যার থেকে চেঞ্জ করে নিতে পারো। তোমার অ্যাপ্রোচ যদি সুন্দর হয় তোমাকে আশা করা যায় তোমাকে চেঞ্জ করে দিতে পারে। আর যদি নাও করতে পারে, যদি নাও করে দেয়, সেক্ষেত্রে তুমি তো একটা লিখে নিয়ে যাও একটা ছোটো কাগজে, বা তোমার প্র্যাকটিক্যাল পেজ ছিঁড়ে নিয়ে যাও, যাতে টিচার না দেখে। চুরি করবে আবার সবাইকে দেখাই করার কোনো দরকারই নাই। তাহলে তোমার ফ্রেন্ড যেটা নিয়ে গেছে তার ওইটা যদি না পড়ে তোমার ফ্রেন্ডের সাথে এক্সচেঞ্জ করতে পারো। আর যদি এক্সচেঞ্জ করাও পসিবল না হয় সেক্ষেত্রে টিচারকে গিয়ে ওইটা চেঞ্জ করে নিতে পারো, কিন্তু এটা অবশ্যই তোমার খাতাটা ফিল আপ করা লাগবে। তারপর ভাইবা গেল, এবং হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা। ওভারঅল সব কিছু মিলে কী করা দরকার আসলে, আমি বলবো ড্রেস কোড। যেমন চুল, আমার মতো চুল নিয়ে পরীক্ষা দিতে যায় না, এত লম্বা চুল নিয়ে পরীক্ষা দিতে অবশ্যই যাবা না, চুল ঠিক করে যাবা। তোমার কলেজের যে ড্রেস ঠিকঠাক মতো ড্রেস কোড যাতে থাকে, তোমার কলেজের যে ড্রেসে তুমি সবগুলো পরীক্ষা দিচ্ছ বা ঠিকঠাক মতো ড্রেসটা ফলো করবা, জিন্স প্যান্ট বা লম্বা চুল এইসব যাতে না হয়, তাহলে ড্রেস কোডটা ঠিক রাখবা। একটু নম্রভদ্র থাকার চেষ্টা করবা। ওইখানে গিয়ে তুমি চিল্লাপাল্লা করতেছো বা হয় হুল্লোড় করতেছো, টিচারের চোখে পড়ছে, তাহলে এগুলোতে কোনোভাবে কালার হওয়ার দরকার নেই। আর যেটা বললাম এটা তোমাকে, এখন বায়োলজিতে আসো, বায়োলজিতে সবচেয়ে বড় সমস্যা তেলাপোকা কাটতে পারি না, তারপর হচ্ছে রুই মাছ কাটতে পারি না। এই ক্ষেত্রে কি করব, বায়োলজির ক্ষেত্রে তোমাকে গ্রুপ করে দিবে 5-6 জন। এই প্রথম কথা, এটা সব কলেজে দিবে না, ধরে রাখো সব কলেজে দিবে না। কোন কলেজগুলোতে দিবে, যাদের ল্যাব ফেসিলিটি অনেক ভালো, সেসব কলেজে তোমাকে দিতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা, যেমন তুমি তো কাটতে পারো না বা জীবনেও তো কাটতে দেখাও নাই, সেক্ষেত্রে তুমি সবগুলো পরীক্ষার ক্ষেত্রে তো আগে থেকেই কলেজ ওয়াইজ সেগুলো টাকা পয়সা দিয়ে একটু লাইন করার চেষ্টা করে, বা তোমার নিজের পকেটেও কিছু টাকা নিয়ে যাওয়া। এগুলা অনেক সময় দেখা যায় ল্যাবের যে মামারা থাকে, তোমার আরশোলার মুখোপাঙ্গ পড়ছে, মামারা এগুলো আগে থেকে কেটে সবগুলো স্লাইড রেডি করে রাখে। তো তোমার কাজ হচ্ছে ওই স্লাইডটা মামা থেকে কিনে নিবা, নিয়ে টিচারকে উপস্থাপন করবা। রুই মাছ মামারা এগুলো আগে থেকেই কেটে রাখে। এখন মামারা যদি কেটে নাও রাখে, সেক্ষেত্রে দেখা যাবে তোমার ওই কলেজে একটা ম্যানেজ দেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে।
তাহলে টাকা পয়সা একটু পকেটে টাকা পয়সা নিয়ে যাবা। আর বায়োলজির ক্ষেত্রে সবার কাটা লাগে না, একটা গ্রুপ ওয়াইজ দেখবা গ্রুপের একজন লিডার সে এমনিতেই করতে পারবে, বা 5-6 জনের মধ্যে কেউ করতে না পারলে সেক্ষেত্রে মামারা তো আসেই ব্যাকআপ হিসাবে। সো বায়োলজি নিয়ে এত বেশি টেনশনের দরকার নাই, কিন্তু অবশ্যই অবশ্যই তুমি আরশোলার মুখোপাঙ্গ, আরশোলার পৌষ্টিকতন্ত্র, তারপর রুই মাছের ফুলকা, রুই মাছের এই রিলেটেড কোয়েশ্চেনগুলো পড়ে যাবো। ভাইবাতে তোমার মুখ তো খোলা লাগবে, টিচার বলবে কীভাবে কাটছো এটা জিজ্ঞেস না করলেও বলতে পারে, মনে করো রুই মাছের বৈজ্ঞানিক নাম কি, আরশোলার বৈজ্ঞানিক নাম কি, তারপর হচ্ছে আরশোলার মুখোপাঙ্গের মধ্যে তুমি কী কী দেখতে পাচ্ছ, এখানে কী কী আছে, সেগুলো তো অবশ্যই তোমার মুখে বলা লাগবে। সো চেষ্টা করবা কনফিডেন্সের সাথে এই কোয়েশ্চেনগুলো যাতে অ্যান্সার করা যায়, এগুলো অ্যান্সার করতে পারলে তোমাকে ভাইবাতে ফুল মার্কস দিয়ে দিবে। আর প্র্যাকটিক্যাল বায়োলজিতে প্রথমে একটা নমুনা শনাক্ত করা। বোটানির ক্ষেত্রে যদি বলি, বোটানির যেমন কলাবতীর প্রস্থচ্ছেদ বা কলাবতীর ডিসেকশন করে সেটার হচ্ছে মূল এবং কাণ্ডের যে বৈশিষ্ট্যগুলো তোমরা প্র্যাকটিক্যালে করছো ওইটাও অনেক সময় দিয়ে দেয়, ওইটা দিবে আশা করি। তারপর আরেকটা হচ্ছে বোটানি থেকে জবা ফুল কাটাটা, তো জবা ফুলের এগুলো চিত্র, তারপর চিহ্নিত চিত্র, তারপর কেটে উপস্থাপন করা, এইসব মিলে বায়োলজিতে তোমার থিওরিতে প্রায়, প্র্যাকটিক্যালে বায়োলজি মনে প্র্যাকটিক্যাল খাতে একটু কম, 3 বা 4 এরকম, ভাইবাতে 5, আর বাকিগুলো হচ্ছে তোমার ওইখানে কাটা, দেখানো, লেখা এইসব মিলে। সো বায়োলজির ক্ষেত্রে যেটা বলবো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। তুমি যেগুলো কাটতে পারলে তো ভালো, আর না পারলেও সেটা যে কোনোভাবে ম্যানেজ করা যাবে, কিন্তু পড়াটা অবশ্যই নিজের উপর পড়ে যাইতে হবে। আর যেটা দেখে লিখতে না পারলেও কিছু মুখস্থ তো করে যাবা, আর দেখে লিখতে পারলে তো খুবই ভালো, আর দেখতে না পারলেও আশপাশ থেকে দেখে হয় হুল্লোড় না করে, ঝামেলা না করে ঠিকঠাক মতো লিখে আসবা। কেমিস্ট্রির ক্ষেত্রে আয়ন শনাক্তকরণ, এটা তো থাকেই। আয়ন শনাক্তকরণের জন্য বলবো, এখন তোমার কী লবণ পড়ছে তুমি সেটা কোনোভাবে আইডেন্টিফাই করতে পারতেছো না, বা তোমার করতে করতে লবণে শেষ হয়ে যাচ্ছে, তোমাকে তো একটু স্যাম্পল দিবে, স্যাম্পলটা তুমি পরীক্ষা করতে করতে শেষ করে ফেলতেছো। সেক্ষেত্রে ওই ল্যাবের যে মামারা থাকে, মামারাই হবে তোমার শেষ ভরসা। মামাদেরকে টাকা পয়সা দিলে তোমাকে বলে দিবে কোনটা সোডিয়াম কোনটা কী, সেটা তোমাকে বলে দিবে। তাহলে কেমিস্ট্রিও গেল। আর ফিজিক্সের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট যদি 5-6 জন মিলেও যদি এক্সপেরিমেন্টগুলো করতে না পারো, সেক্ষেত্রে দেখা যায় তোমাকে ভাইবাতে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে, বলবে যে এক্সপেরিমেন্টটা করছো সেটার মূলনীতিটা বলো। সো মূলনীতিটা একটু মুখস্থ রাখবা, আরও কিছু কাজের ধাপ বা এরকম কিছু কোয়েশ্চেন একটু দেখে রাখবা। বায়োলজি নিয়ে এত ঘাবড়ানোর দরকার নাই, তোমরা অনেক বড় কঠিন পরীক্ষা পার করে আসছো, সো এখানে প্র্যাকটিক্যাল কোনো ব্যাপারই না। সবার জন্য দোয়া থাকলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স, ম্যাথ প্র্যাকটিক্যালে যাতে কোনো মার্কসে না কমে। সো সবচেয়ে বেশি যেটা, কিছু পারো না পারো অবশ্যই ড্রেস কোড ঠিক রাখবা, কোনো বেয়াদবি করা যাবে না, পরীক্ষার খাতাটা ফিল আপ করবা, এই সকল স্টেপগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথে তোমার পূর্ণ মার্কস থাকবে, 25-25 ইনশাআল্লাহ থাকবে। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।